চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন মুরগির গিলা কলিজা দিয়ে ছোলার ডাল ভুনা। ছোলার ডালের এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। 1 ঘন্টা পর আমি এটা উঠিয়ে সিদ্ধ করে নেব। এখন ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন, আর বেশি সিদ্ধ করা যাবে না, 50% মতন সিদ্ধ করে নিতে হবে। আমি ছোলার ডালের ভিতরে দিয়ে দিছি কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে ডাল দিয়ে আমি একটা সিটি দিয়ে সাইডে রেখে দিয়েছি। আমি এখানে 4টে মুরগির গিলে মেটে এবং কিছু হাড়সহ মাংস নিয়েছি, আর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবার এগুলো কষিয়ে নেব ভালো করে। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এবার এটা কড়াইয়ের ভিতর দিয়ে দেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেব 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা, দেব 2 টুকরা দারচিনি আর একটা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেব ওর ভিতরে। দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচের একটু কম দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার ওর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা চুই ঝাল দিয়ে দিচ্ছি। চুই ঝাল দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা ভালো করে কষিয়ে আমি ভুনা করে নিয়েছি। দেখুন এরকম মাংসের উপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি যে ছোলার ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ছোলার ডালটা আমি কেমন সিদ্ধ করেছি দেখুন, একবার কিন্তু গলে যাচ্ছে না। এবার ছোলার ডালের সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডালটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস আর ছোলার ডালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এরকম শুকনো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে ভিতরে গরম জল। ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে ডালটা স্বাদ লাগবে না। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনার ঝোলটা যেমন রাখতে চান সেই পরিমাণ জল দিবেন।
কিন্তু এটা কিন্তু একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। আমি এটা 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। আমি এবার ওর ভিতর দিয়ে দেবো গরম মশলা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ঘি। আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি ছোলার ডাল ভুনাটা পরিবেশন করে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কত সহজে রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারা ওইভাবে বাড়িতে খুব সহজে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।